প্রিয় দর্শক শ্রোতা, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে ফরজ নামাজের পূর্বে এই ছোট্ট দরুদ শরীফটি পড়তে কখনো ভুলবেন না। কারণ এই দরুদ শরীফ যে ব্যক্তি পড়বে দুনিয়ার সমস্ত অভাব অনটনকে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবার সংসার থেকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। যত টাকা ঋণগ্রস্ত আছে সব পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। পরিবার সংসারে প্রচুর রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন। দুনিয়ার সব সুখ শান্তি আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের মধ্যে দিয়ে দিবেন। আপনাদের দুঃখ, কষ্ট, পেরেশানি, যন্ত্রণা সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন ইনশাআল্লাহ। আপনাদের পরিবারের সংসারে ইনকামের মধ্যে যে বাধা আছে, যে কালো জাদু আছে, যে ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালাম করেছে আপনাদের শত্রুরা, এই শত্রুদের কুফুরি কালাম, ব্ল্যাক ম্যাজিক পর্যন্ত কেটে যাবে এই ছোট্ট দরুদ শরীফের আমলটি করলে। দরুদ শরীফটি হজরত ইমাম শাফি রহমাতুল্লাহে আলাইহি সব সময় পাঠ করতেন। এই ছোট্ট দরুদ শরীফটি খুবই শক্তিশালী, পাওয়ারফুল দরুদ শরীফ। ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে মাত্র 11 বার এই দরুদ শরীফটি পড়তে হয়। প্রিয় দর্শক, জীবনে তো কত ভিডিও দেখেছেন। আজকের এই ভিডিওটি দেখে এই ছোট্ট দরুদ শরীফটি শিখুন। ইনশাআল্লাহ যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন রিজিকের অভাব অনটন থাকবে না ইনশাআল্লাহ। আপনি দুনিয়ার মধ্যে শান্তিতে থাকবেন, আখেরাতেও শান্তি পাবেন। নবীজি কি বলেছেন জানেন? নবীজি বলেছেন, যখন কেউ দরুদ শরীফ পাঠ করে সঙ্গে সঙ্গে ফেরেশতারা আপনার পাঠকৃত দরুদ শরীফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে নবীজির সামনে পেশ করা হয়। বলুন সুবহানাল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আপনার জন্য দোয়া করেন। এই দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীজির দোয়া কখনো মিস হতে পারে না। আল্লাহর নবী যে দোয়া আল্লাহ তাআলার কাছে করবেন সেই দোয়া সঙ্গে সঙ্গে কবুল ও মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি অনুরোধ করব আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখুন এবং দরুদ শরীফের আমলটা শিখুন। যখনই সুযোগ পাবেন, সব সময়, যখনই সময় থাকবে বসে বসে পাঠ করবেন। আর ফজরের নামাজের সুন্নত নামাজটা পড়ে দরুদ শরীফটি পাঠ করবেন। তাহলে দরুদ শরীফ পাঠ করবেন কি জন্য? ফজিলত সম্পর্কে জানতে পারলে পড়ার আগ্রহ আরও বেড়ে যাবে। প্রিয় দর্শক, ছোট্ট একটি ঘটনা আমি আপনাদেরকে বলি। একজন মহিলা হজরত হাসান বাসরি রহমতুল্লাহে আলাইহির নিকট আসিয়া আরজ করল, হুজুর, আমার মেয়ে মারা গিয়েছে। আমাকে এমন একটি তদবির শিখিয়ে দিন যার দ্বারা আমি আমার মেয়েকে স্বপ্নে দেখতে পাই। হাসান বাসরি বলেন, এশার নামাজের পর 4 রাকাত নফল নামাজ পড়ে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা তাকাসুর পড়বে। তারপর নিদ্রা পর্যন্ত দরুদ শরীফ পাঠ করতে থাকবে। মেয়ে লোকটি এই তদবির করল ও স্বপ্নে আপন মেয়েকে দেখতে পেল যে সে কঠিন আযাবে গ্রেফতার আছে। তার হাত পা আগুনের শিকলে বেঁধে রাখা হয়েছে। সকালবেলায় মেয়ে লোকটি হজরত হাসান বাসরি রহমতুল্লাহে আলাইহির খেদমতে গিয়ে ঘটনা বর্ণনা করল। হাসান বাসরি বললেন, কিছু সদকা করে দাও, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহার উসিলায় আপনার মেয়েকে মাফ করে দিবেন। পরের দিন স্বয়ং হজরত হাসান বাসরি স্বপ্নে দেখলেন যে বেহেশতের বাগানে এক অপূর্ব সুন্দরী মেয়ে বসা রয়েছে, যার মাথার উপর নূরের তাজ বিরাজমান। মেয়ে লোকটি বলল, হুজুর, আপনি কি আমাকে চিনতে পারছেন? হাসান বাসরি বললেন, না, চিনতে পারিনি। মেয়েটি বলল, হুজুর, আমি ওই মেয়ে যার মাকে আপনি এশার নামাজের পর দরুদ শরীফ পাঠ করার আমল করার হুকুম দিয়েছেন, আমল শিখিয়ে দিয়েছেন। হজরত হাসান বাসরি বললেন, তোমার মা তো তোমাকে উহার বিপরীত অবস্থায় দেখেছেন, অর্থাৎ আযাবে গ্রেফতার দেখেছেন। মেয়েটি বলল, আমার অবস্থা পূর্বের ওই রূপই ছিল, যেই রূপ আমার মা বর্ণনা করেছেন। হাসান বাসরি বললেন, তুমি এই মর্যাদায় কি করে পৌঁছিলে? কি করে বেহেশত তুমি পাইলে? মেয়ে লোকটি বলল, আমরা 70,000 লোক ভীষণ আযাবে গ্রেফতার ছিলাম। একজন আল্লাহ পাকের নেককার বান্দা আমাদের কবরের পাশ দিয়ে যাওয়ার সময় একবার দরুদ শরীফ পাঠ করে আমাদের উপর বকশিশ করে দেয়। তাহার দরুদ আল্লাহ তাআলার নিকট এত বেশি কবুল হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দরুদের উসিলায় আমাদের 70,000 লোককে আযাব হতে নাজাত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তার বরকতে, এই দরুদ শরীফের বরকতে আমি এই মর্তবায় পৌঁছেছি। প্রিয় দর্শক, তাহলে আপনারা বুঝতে পারছেন দরুদ শরীফের ফজিলত কত। যত বেশি দরুদ শরীফ পাঠ করবেন আপনি ততই ফজিলত পাবেন। এতটাই পাওয়ারফুল এই শ্রেষ্ঠ দরুদ শরীফ।
তাই আমি আপনাদেরকে এই শ্রেষ্ঠ দরুদ শরীফের আমল সম্পর্কে বলে দেব। কবরের মধ্যে আপনাদের কোনো ভয় থাকবে না, এবং যেই হাসরের ময়দানে 2.5 হাত মাথার উপরে সূর্য নেমে আসবে, মানুষ মোমের মতো গলতে থাকবে, মানুষ হাহাকার চিৎকার করে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছোটাছুটি শুরু করবে। এই হাসরের ময়দানে সকল উম্মতেরা নবী আদম আলাইহিসসালাতু ওয়াসালামের কাছে গিয়ে বলবে, হে নবী, আপনি আল্লাহ তাআলাকে বলুন আমরা হাসরের মাঠে এই আযাব আর সহ্য করতে পারতেছি না। তখন নবী আদম আলাইহিসসালাম বলবেন, আজকে আমি ভয়ে আছি, কারণ আমি জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে জান্নাতি একটি গাছের ফল খেয়েছি। আজকে আমি আপনাদেরকে সুপারিশ করতে পারবো না আল্লাহ তাআলার কাছে। আল্লাহ জানি আমার সাথে কেমন ব্যবহার করেন। তোমরা সবাই নবী নূহ আলাইহিসসালাতু ওয়াসালামের কাছে যাও। সব উম্মতেরা হাসরের ময়দানে নবী নূহ আলাইহিসসালামের কাছে গেলে তিনিও বলবেন, আমি পারবো না। তোমরা সবাই নবী মূসা আলাইহিসসালামের কাছে যাও। নবী মূসা আলাইহিসসালামের কাছে গিয়ে বলবে, হে নবী মূসা, আপনি আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করুন। আমরা হাসরের মাঠে এই আযাব সহ্য করতে পারতেছি না। বিচার কার্যক্রম যেন আল্লাহ তাআলা দ্রুত শুরু করেন। নবী মূসা আলাইহিসসালাম বলবেন, আমি ফেরাউনের বাবুর্চিকে এক থাপ্পড় দিয়ে মেরে ফেলেছিলাম। না জানি আল্লাহ তাআলা আমার সঙ্গে আজ এই হাসরের ময়দানে কেমন আচরণ করেন। আমি পারবো না। তোমরা সবাই নবী ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাও। সব উম্মতেরা নবী ইব্রাহিম আলাইহিসসালামের কাছে গেলে নবী ইব্রাহিম আলাইহিসসালাম বলবেন, আমিও পারবো না, কারণ আমার পিতা ছিল মূর্তি পূজক। আমি তাকে দ্বীনের পথে আনতে পারি নাই। না জানি আল্লাহ তাআলা আমার সঙ্গে কেমন ব্যবহার করেন। তোমরা সবাই শেষ নবী, আখেরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তিনি একমাত্র আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবেন। প্রিয় দর্শক, তখন সব উম্মতেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবে, হে নবী, আমরা হাসরের মাঠে এই আযাব, এই কষ্ট আর সহ্য করতে পারতেছি না। আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, যেন আল্লাহ তাআলা বিচার কার্যক্রম তাড়াতাড়ি শুরু করে দেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে বলবেন, আর আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বিচার কার্যক্রম শুরু করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলার একমাত্র হাবিব বন্ধু হলো আমাদের নবী, বিশ্ব নবী, নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এই নবীর প্রতি আমরা অবশ্যই বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। এই হাসরের ময়দানেও আপনাদের কোনো ভয় থাকবে না, এবং হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হিসাবটা একেবারে সহজভাবে নেবেন, এই দরুদ শরীফটা যদি আপনি পাঠ করতে পারেন। কিন্তু একটি শর্ত হলো, শুধু দরুদ শরীফ পাঠ করলেই হবে না, পাশাপাশি আপনাকে নবীজির সুন্নাত এবং আল্লাহ তাআলার ফরজ বিধানগুলো পালন করতে হবে। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি যদি নিয়মিত আমল করেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাক দিয়ে ডাকার পর আপনার চেহারার দিকে তাকাবে এবং আমল নামার দিকে তাকাবে। তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও বান্দা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তখন আর কোনো প্রশ্ন করবেন না। এই দরুদ শরীফের দৌলতে উসিলায় আপনি বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেন, ক্ষমা করে দেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, অবশ্যই দরুদ শরীফের আমলটি করবেন। প্রিয় দর্শক, যে কোনো দরুদ শরীফ পড়লেই তো লাভ, কিন্তু এই দরুদ শরীফটা পড়লে স্পেশাল লাভ। এটাই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে এই দরুদের উসিলায় সুখে রাখবেন, সম্মানিত করে দিবেন। যে সম্মানের জন্য সবাই পাগল, যে সুখের জন্য সবাই পাগল, কিন্তু মানুষ জানে না যে নবীজির দরুদের মধ্যে যে সুখ আছে, যে শান্তি আছে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দরুদ শরীফটা আপনি একবার পড়বেন, আর সঙ্গে সঙ্গে দরুদ শরীফটা একবার পড়ার কারণে নবীজির রওজা পাকে ফেরেশতারা আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ঠিকানা সহকারে নবীজির রওজা মোবারকে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এবং সঙ্গে সঙ্গে আপনার মর্যাদা আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দিবেন, এবং সঙ্গে সঙ্গে 10টি রহমত আপনার উপর নাজিল হবে, এবং 10টি গুনাহ ক্ষমা হয়ে যাবে, এবং 10টি নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। তাই আমি আপনাদেরকে বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ আপনারা বেশি বেশি পড়বেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে আমার উপর সবচেয়ে বেশি দরুদ শরীফ পড়েছে। সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই আমরা সব সময় দরুদ শরীফ পাঠ করব।
প্রিয় দর্শক, আমলটি করার নিয়ম হচ্ছে ফজরের নামাজের আজান যখন দিবে একটু আগে উঠে যাবেন। আজান দিলে সঙ্গে সঙ্গে উঠে অজু করবেন। সুন্দর করে অজু করে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করবেন। আদায় করার পর ফরজ নামাজের আগেই এই দরুদ শরীফটা 11 বার পাঠ করবেন। আর সেই ছোট্ট দরুদ শরীফটি হল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা জাকারাহু সাকিরুন ওয়া কুল্লামা গফালা আন জিক্রিহিল গাফিলুন। প্রিয় দর্শক, সেই ছোট্ট দরুদটি আবারও বলতেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা জাকারাহু জাকিরুন ওয়া কুল্লামা গফালা আন জিক্রিহিল গাফিলুন। এটি হলো সেই ছোট্ট দরুদ শরীফ, পাওয়ারফুল একটি দরুদ। যে নিয়মটি বলে দিয়েছি আপনারা প্রতিদিন সেভাবে আমলটি করবেন। তারপর মুনাজাত ধরবেন। মুনাজাতের মধ্যে আপনার সকল চাওয়া পাওয়া আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। টাকা পয়সা, ধন সম্পদ আপনার 4 দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাছাড়াও আপনি এই দরুদটি সকাল সন্ধ্যায় আমল করতে পারবেন। যদি ফজরের সময় দরুদ শরীফটি আমল করতে না পারেন, তাহলে যখনই মনে চাইবে আপনি এই দরুদ শরীফটি পাঠ করবেন। প্রিয় দর্শক, শেষে একটি দামি দরুদ শরীফের কথা আপনাদেরকে বলে দেই। এই দরুদ শরীফটি আপনারা পাঠ করবেন। তা হলো দরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। কোনো ব্যক্তি যদি এই দরুদটি পাঠ করতে পারে বেশি বেশি পরিমাণে, কমপক্ষে সকাল সন্ধ্যায় 10 বার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার দান করবেন। বলুন সুবহানাল্লাহ। কোন সেই 5টি পুরস্কার? চলুন জেনে নেওয়া যাক। 1, তার রিজিকের টেনশন আল্লাহ তাআলা দূর করে দিবেন। 2, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করতে থাকবেন। 3, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে অশান্তিমূলক শান্তি দান করবেন। 4, তার টেনশন পেরেশানি দূর করে দিবেন। 5, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করে নেয় তো হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। ওই যে নবীজি বলেছেন, যে উম্মত আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করিয়া আমি নবীকে হাসরের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য কর। বলুন সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, অবশ্যই নবীর প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করুন। নবীজি আমার প্রতি, আপনার প্রতি সন্তুষ্ট হবেন ইনশাআল্লাহ। নবীজিকে এক সাহাবী জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে দরুদ পাঠ করতে পারি? নবীজি বললেন, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ।